আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। নাস্তাটি যেমন মচমচে হয় তেমনই খেতে অনেক বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/4 চা চামচ কালো জিরা, 2 টিস্পুন চিনি এবং 1 টিস্পুন ঘি। আপনার ঘিয়ের পরিবর্তে এটা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা অনেকটা নিমকির মতো। সামান্য মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয়। সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটু সফট ডো বানিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা আপনাদের যেটুকু প্রয়োজন ওইটুকু নিতে পারেন। আটাতে একটু পানি পরিমাণটা বেশিই লাগে, ময়দাতে পানির পরিমাণ অনেক কম লাগে। ডোটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন। তো 15 মিনিট পর ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। উপরে সামান্য পরিমাণ আটা দিয়ে নিচ্ছি। রুটিটা একদম পাতলা বা একদম মোটা হবে না, মিডিয়াম সাইজ করে বানিয়ে নেবেন। তো লাস্টে দেখতে পারবেন কতটুকু মোটা বা পাতলা হয়েছে। তো রুটিটা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণ রান্নার তেল এবং 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রুটিটার উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। উপরে এখানে সামান্য পরিমাণ আটা দিয়ে নিচ্ছি। এখন একটু রোল করে নিব। একটু চেপে চেপে রোলটা করার চেষ্টা করবেন, নয়তো খুলে যেতে পারে। হাত দিয়ে একটু ভালো করে স্প্রেস করে নেবেন। এখন একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে একটি একটি করে নিয়ে সামান্য পরিমাণ আটা দিয়ে নিব, দিয়ে বেলুন দিয়ে হালকা করে একটি রুটি বানিয়ে নেব। একদম হালকা করে কাজটা করতে হবে, নয়তো কিন্তু অনেকগুলো লেয়ার এটা আসবে না। তো এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেলে অনেকগুলো নাস্তার রেসিপি দেওয়া আছে, আশা করি দেখে নিতে পারেন, সবার কাছে ভালো লাগবে। সবগুলো বানানো হয়ে গেলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে নিচ্ছি। 1 মিনিট ভাজার পর নিচেরটা হয়ে গেলে উপরের পাশটা উল্টিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। দেখুন অনেকগুলো কিন্তু লেয়ার চলে এসেছে। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং সুস্বাদু হয়। প্রায় ব্রাউন কালারের মতো হয়ে আসছে, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নাস্তাটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।